কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনাটিকে অসম্মানজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে, এতে বিশ্বজুড়ে বিষ্ণু ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। 24শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সংযম দেখিয়ে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানায় ভারত। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ডের পক্ষ থেকেই মূর্তিটি ভাঙা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্যমতে কম্বোডিয়ার প্রিয়া বিহার প্রদেশের মুখপাত্র লিম চান পানহা জানিয়েছেন, 2014 সালে নির্মিত এই বিষ্ণু মূর্তিটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় 100 মিটার ভেতরে কম্বোডিয়ার আনসেস এলাকায় অবস্থিত ছিল। 22শে ডিসেম্বর একটি ব্যাকহো লোডার দিয়ে মূর্তিটি ভেঙে ফেলা হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মন্দির ও মূর্তি ধ্বংসের এই ঘটনা নিন্দনীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু ও বৌদ্ধ দেবতারা এই অঞ্চলের বহু মানুষের কাছে পূজনীয় এবং এটি এক যৌথ সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তিনি আরও প্রাণহানি, সম্পত্তি ও ঐতিহ্যের ক্ষতি এড়াতে দুই দেশকে কূটনৈতিক আলোচনার পথে ফেরার আহ্বান জানান। এদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ এখন পর্যন্ত মূর্তি ভাঙার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ শুরু হয়। 5 দিনের লড়াই শেষে ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বিরতি হয়, তবে চলতি মাসে আবার লড়াই শুরু হয়েছে। এ পর্যন্ত 40 জনের বেশি নিহত ও প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্তে নতুন সংঘর্ষে থাই বাহিনীর ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।